মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই ন্যারেশনটি দিনাজপুর বোর্ড 2019 সালে কিন্তু এসেছিল। তো সর্বপ্রথমে ন্যারেশন করতে হলে তোমাদেরকে দুইটা জিনিস নির্ণয় করতে হবে। এক নম্বর হচ্ছে স্পিকার স্পিকার অথবা এটাকে আমরা বলতে পারি অর সাবজেক্ট। ঠিক আছে, অর সাবজেক্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে লিসনার 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 অর অবজেক্ট। এই দুইটা জিনিস কিন্তু তোমাদেরকে প্রথমে ফাইন্ড আউট করে নিতে হবে। তো এই দুইটা জিনিসকে ফাইন্ড আউট করা যাবে তখনই যখন তুমি আগে সুন্দরভাবে বুঝে ট্রান্সলেট করে পড়ে নিবে পুরো প্যাসেজটাকে। ঠিক আছে, তো দেখো কি বলা হচ্ছে। মাই সন্স, আমার পুত্ররা, সেড হি, সে বলল, এ গ্রেট ট্রেজার, একটা বিশাল সম্পদ, লাইজ হিডেন, লুকায়িত রয়েছে, ইন দি স্টেট, জমির নিচে। স্টেট বলতে এখানে ল্যান্ডকে বোঝাচ্ছে, জমিকে বোঝাচ্ছে। আই এম অ্যাবাউট টু লিভ ইউ, মানে আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি। অ্যাবাউট এখানে প্রায় অর্থে ব্যবহৃত হয়েছে। অ্যাবাউট প্রায় অর্থে ব্যবহৃত হয়, সম্পর্কে অর্থে ব্যবহৃত হয়। হোয়ার ইজ ইট হিডেন, এটা কোথায় লুকায়িত আছে। সেড দ্য সন্স, পুত্ররা বলল। আই এম অ্যাবাউট টু টেল ইউ, আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। সেড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটি বলল। তাহলে এখানে বোঝাই যাচ্ছে দ্য সন্স এবং ওল্ড ম্যান এটা হচ্ছে দুইজন ব্যক্তি, মানে দুইটা টার্ম। ওল্ড ম্যান তার সন্তানদের সাথে কথা বলছে। তাহলে যখন দ্য ওল্ড ম্যান বলবে তখন দ্য সানস লিসনার হবে বা অবজেক্ট হবে। আবার যখন দ্য সানস পুত্ররা বলবে তখন ওল্ড ম্যান অবজেক্ট হবে বা লিসনার হবে। বাট ইউ মাস্ট ডিগ, কিন্তু তোমাদেরকে অবশ্যই খনন করতে হবে, দ্য ল্যান্ড, জমিটি, ফর ইট, এর জন্য। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা খুব ভালোভাবে বুঝে গেলাম যে একজন বৃদ্ধ মানুষ তার সন্তানদের সঙ্গে কথা বলছে। একজন বৃদ্ধ মানুষ তার সন্তানদের সঙ্গে কথা বলছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ডাইরেক্ট ন্যারেশনকে, ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে হলে মূলত 4 জায়গায় পরিবর্তন করতে হয়, এটা মনে রাখতে হবে। প্রথম পরিবর্তনটা হয় হচ্ছে রিপোর্টিং ভার্বের জায়গাতে। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে ইনভার্টেড ইনভার্টেড কমা এর জায়গাতে। তৃতীয় পরিবর্তন হচ্ছে পার্সনের জায়গাতে। আর চতুর্থ পরিবর্তনটা হচ্ছে ভার্বের জায়গা বা মেন ভার্বের জায়গা। মূলত এই 4 জায়গাতেই পরিবর্তন হয়। বাকি যে জায়গাগুলোতে পরিবর্তন হয় সেগুলো হোয়াট অনলি প্র্যাকটিস, তুমি যদি প্র্যাকটিস করতে থাকো তাহলেই তুমি সেক্ষেত্রে গেইন করতে পারবে, আদারওয়াইজ পারবে না। ঠিক আছে, তো চলো এটাকে আমরা সলভ করি। তো সলভ করে আমরা এটার অ্যান্সার করি। অ্যান্সারটা আমরা লিখে নিলাম। অ্যান্সার আমরা কিভাবে করব, অ্যান্সার, ওকে ফাইন। তাহলে এখানে দেখো, মাই সন্স, আমার সন্তানেরা, সেড হি, সে বলল, এ গ্রেট ট্রেজার লাইজ হিডেন ইন দি স্টেট। তাহলে এইটা মূলত তার কথা, মানে বৃদ্ধের কথা। বৃদ্ধ কাকে বলছে, তার সন্তানদেরকে। এই যে মাই সন্স তোমার হচ্ছে ডাইরেক্ট স্পিচে আছে, এটা মানে কিন্তু আমরা অ্যাড্রেসিং এটা বুঝছি না। ঠিক আছে, তোমাদেরকে একটা জিনিস দেখায় তাহলে বুঝবে সেই জিনিসটা কেমন। দেখো, যদি এরকমটা বলা হয়, বিষয়টা কেমন যে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড টু ইউ হোয়াট হ্যাপেন্ড টু ইউ রহিম। তারপরে এটারে প্রশ্নবোধক করে দিলাম। তারপরে বললাম এটা সেড ক্যারিম। তো এই সেন্টেন্সটাতে দেখো রহিমকে কি সম্বোধন করা হচ্ছে। আসলে রহিম হচ্ছে অবজেক্ট বা লিসনার, কিন্তু এইটাকে কি ডাইরেক্ট স্পিচের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সিমিলারলি মাই সন্স, এটা হচ্ছে আসলে অবজেক্ট। ঠিক আছে, সিমিলারলি জাস্ট লাইক রহিম, এখানে ঠিক রহিমের মতো মাই সন্স হচ্ছে অবজেক্ট, আর এই অবজেক্টটাকে ডাইরেক্ট স্পিচের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য আমরা পরিবর্তনটা কিভাবে করতে পারি, তুমি যদি হি দিয়ে করো তাও হবে। ঠিক আছে, আবার যদি দি ওল্ড ম্যান এটা যদি সাবজেক্ট দিয়ে করো তাও হবে। তো সহজেই করো, হি দিয়েই শুরু করি আমরা। তার মানে কি, হি হি সেড টু হিজ সন্স। এই যে মাই সন্স আছে, এই মাই সন্সটা কি অবজেক্ট হয়ে গেল, জাস্ট লাইক রহিমের মতো। এবার দ্বিতীয় পরিবর্তন কোথায়, ইনভার্টেড কমার জায়গায়।
দেখো সেন্টেন্সটা কিসে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয়। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম দ্যাট। এরপরে দেখো এ গ্রেট ট্রেজার লাইজ, তাহলে ভার্বের জায়গায় পরিবর্তন হবে হিডেন ইন দি স্টেট। তাহলে এই সেন্টেন্সটাতে শুধু এই লাইজ এর জায়গাতে কিন্তু পরিবর্তন হবে। তো আমরা এখানে কি করব, এ গ্রেট ট্রেজার, ট্রেজার মানে কি সম্পদ, এ গ্রেট ট্রেজার লাইজ তার মানে কি ভি ওয়ানে আছে। তো আমরা কি জানি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচে ভি ওয়ান থাকলে সেটাকে ভি টু করে দিতে হয়। তাহলে ভি টু হচ্ছে লাইড হিডেন ইন দি স্টেট, ইন দি স্টেট। ওকে ফাইন, তো এই পর্যন্ত হয়ে গেল। এরপরে কি বলছে, আই এম অ্যাবাউট টু লিভ ইউ, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি। ছেড়ে যাচ্ছি বলছে সে অসুস্থ, হয়তো সে মরে যাবে, এ ধরনের একটা সংশয় প্রকাশ করছে, এজন্য বলছে কি আই এম অ্যাবাউট টু লিভ ইউ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, একই বক্তার পাশাপাশি যদি দুইটা উক্তি থাকে তাহলে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে দিয়ে অ্যাডেড করে দিতে পারি। তাহলে এখানে বলতে পারি কি অ্যান্ড অ্যাডেড দ্যাট, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তো এখানে দেখো আই আছে, আই কি ফার্স্ট পারসন। তো ডাইরেক্ট স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ হি অনুযায়ী পরিবর্তন হবে। তো হি অনুযায়ী যদি পরিবর্তন হয় তাহলে আইও সাবজেক্টিভ ফর্মে আছে, হিউ সাবজেক্টিভ ফর্মে আছে। সো এখানে হি হবে হি। তারপরে কি আছে, অ্যাম আছে। তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর ডাইরেক্ট স্পিচে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার্ড থাকলে, তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর ডাইরেক্ট স্পিচে যদি অ্যাম ইজ আর থাকে তাহলে পরিবর্তন করার সময় সেটাকে ওয়াজ বা ওয়ার করতে হয়, সেটাকে পরিবর্তন করার সময় ওয়াজ বা ওয়ার করতে হয়। তাহলে আমরা হি ওয়াজ অ্যাবাউট টু লিভ। এবার দেখো ইউ আছে, ইউ মানে কি সেকেন্ড পারসন। তো ডাইরেক্ট স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ হিজ সাউন্ডস, সাউন্ডস অনুযায়ী পরিবর্তন হবে। হিজ সাউন্ডস বলতে সাউন্ডস অনুযায়ী পরিবর্তন হবে। তো সাউন্ডস কিসে আছে, প্লুরালে আছে। তো প্লুরালে যদি থাকে পার্সোনাল প্রোনাউন ম্যাসকুলিন জেন্ডার মানে ব্যক্তিগত প্রোনাউন পুলিঙ্গ, প্লুরালের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্যাম, আর পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার। দেখছো এই তিনটা। তো ইউটা কোন ফর্মে আছে, এখানে দেখো ইউ অবজেক্টিভ ফর্মে আছে। তাহলে সাউন্ডস প্লুরাল, তাহলে প্লুরাল হলে কি হবে, এখানে দ্যাম হয়ে যাবে। সো এটা হচ্ছে লিভ দ্যাম। ফাইন, এরপরে দেখো কি বলছে, হোয়ার ইজ ইট হিডেন, কোথায় লুকায়িত আছে। সেড দ্য সন্স, সন্তানেরা বলল। তাহলে এটা দেখো সন্তানেরা বলল, এর মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, রাইট। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি করতে হবে, সর্বপ্রথম রিপোর্টিং ভার্বের জায়গায় পরিবর্তন হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্ব এক্সড ব্যবহার করতে হয়। সো আমরা তাহলে এটাকে সলভ করব কিভাবে, দ্য সানস এক্সড, এক্সড বিয়ার ফাদার এটা দিলেও হবে, অথবা এক্সড পর্যন্ত রাখলেও হবে। এরপরে দ্বিতীয় নম্বর পরিবর্তন কোথায় হবে, ইনভার্টেড কমা এর জায়গায়। তো ইনভার্টেড কমা এটা তুলে দিয়ে দেখো ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএইচ দিয়ে শুরু হয় তাহলে পরিবর্তনের সময় ডাব্লিউএইচটা কি থাকে, অপরিবর্তিত থাকে, রাইট। ডাব্লিউএইচটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। সো এক্সড, এরপরে কি হোয়ার দিয়ে দিলাম। এরপরে পরিবর্তনের সময় সকল প্রকার সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেও অ্যাসার্টিভ করতে হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে এক্সটেনশন মানে বাকি অংশ, রাইট। তো এখানে সাবজেক্টটা কি দেখো, ইট হচ্ছে সাবজেক্ট। তো ইট কি থার্ড পারসন, ডাইরেক্ট স্পিচে যদি থার্ড পারসন থাকে তাহলে তার কোনো পরিবর্তন হয় না। তাহলে সাবজেক্টের জায়গায় আমরা এখানে ইট লিখে দিলাম, ভেরি গুড। এরপরে দেখো ভার্বের জায়গা, এখানে ভার্ব কি ইজ, রাইট, ইজ হচ্ছে ভার্ব। তো আমরা কি জানি, ডাইরেক্ট স্পিচে যদি অ্যাম ইজ আর থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে সেটা কি হবে, ওয়াজ বা ওয়ার। তো ইটের সাথে কি হবে, ওয়াজ হবে, ঠিক আছে। এরপরে দেখো হিডেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্সটেনশনের অংশ।
তো আমরা হিডেনটা লিখে দিলাম, ঠিক আছে, হিডেন। ফাইন, দেখো তাহলে দ্য সানস asked where it was hidden, সন্তানেরা জিজ্ঞাসা করলো, দ্য সানস asked, সন্তানেরা জিজ্ঞাসা করলো, where it was hidden, এটা কোথায় লুকায়িত ছিল, রাইট। এরপরে দেখো পরের সেন্টেন্সে কি বলছে, I am about to tell you, said the old man, তো ওল্ড ম্যান বলছে, এবং এই সেন্টেন্সটা কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব আমরা অপরিবর্তিত রাখতে পারি, অথবা যেহেতু প্রশ্ন করা হয়েছে তারপরে বলছে, তো সেক্ষেত্রে আমরা রিপ্লাইড ব্যবহার করতে পারি। তো আমরা এখানে রিপ্লাইডটাই ব্যবহার করব। তাহলে আমরা যদি এখানে রিপ্লাইড ব্যবহার করি তাহলে কিভাবে আমরা শুরু করব, দি ওল্ড ম্যান রিপ্লাইড, রিপোর্টিং ভার্ব পর্যন্ত আমরা পরিবর্তন করে নিলাম, রিপ্লাইড পর্যন্ত আমাদের পরিবর্তন হয়ে গেল। এরপরে কি, ইনভার্টেড কমার জায়গায় পরিবর্তন হবে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে, তাহলে দ্যাট। এরপরে কি, পার্সনের জায়গায় পরিবর্তন হবে। তো এখানে আই কি আছে, সাবজেক্ট, তো আইটা সাবজেক্টিভ ফর্মে, সাবজেক্টে আছে, তাহলে আই মানে কি ফার্স্ট পার্সন থাকলে কি অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এই সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি, সেড, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি, দ্য ওল্ড ম্যান, তাহলে দ্য ওল্ড ম্যান অনুযায়ী এটা পরিবর্তন হবে। তো ওল্ড ম্যান অনুযায়ী যদি পরিবর্তন হয়, ওল্ড ম্যান কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ম্যাসকুলিন জেন্ডার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ম্যাসকুলিন জেন্ডারের পার্সোনাল প্রোনাউন হচ্ছে সাবজেক্টিভ ফর্মে হি, অবজেক্টিভ ফর্মে হিম, পজেসিভ ফর্ম হচ্ছে হিজ। তাহলে আই কি সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে দ্য ওল্ড ম্যান অনুযায়ী কি হবে, এই দেখো হি হয়ে যাবে, সাবজেক্টিভ ফর্মের হি হয়ে যাবে। তো আমরা হিটা দিয়ে দিলাম, হি। এরপরে দেখো এম, ইজ, আর, এই তিনটার যে কোনো একটা যদি থাকে তাহলে পরিবর্তনের সময় কি হবে, ওয়াজ, ওয়ার, তাহলে হি এর সাথে ওয়াজ বসবে, হি ওয়াজ অ্যাবাউট টু টেল। এরপরে দেখো ইউ আছে, ইউ কি সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সন থাকলে কি অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো আমরা প্রথমে কি বলেছিলাম আমি তোমাদেরকে, যে ওল্ড ম্যান যখন বলবে তখন তার সন্তানরা হবে হিজ সানস, যখন ওল্ড ম্যান হি বলবে তখন সানসরা হবে অবজেক্ট বা লিসেনার। তাহলে ইউ কি সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে সানস কি প্লুরাল। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, অবজেক্টিভ ফর্ম দেম, আর পজেসিভ ফর্ম হচ্ছে দেয়ার। তাহলে ইউটা কি হয়ে যাবে, সানস অনুযায়ী দেম হয়ে যাবে, টু টেল দেম, রাইট, ভেরি গুড। এরপরে দেখো পরে আবার কি বলছে, বাট ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট, ঠিক আছে। তো এটাও কি ওল্ড ম্যানের কথা, তো এখানে বার্ট দ্বারা কি কিন্তু বুঝাচ্ছে, ঠিক আছে না, বার্ট দ্বারা কি বুঝাচ্ছে, কিন্তু বুঝাচ্ছে। তো কিন্তু দ্বারা আসলে কি মানে পরিবর্তনটা তাহলে তুমি কিভাবে করবে, ঠিক আছে না। প্রথমে তো আমরা রিপ্লাইড দিলাম, তো এরপরে আমরা এন্ড দ্বারা যুক্ত করে দিয়ে কি দেবো, এন্ড অলসো সেড দ্যাট, এন্ড অলসো সেড দ্যাট দিয়ে বাট লিখে দিলাম, বাট এখানে ইউ আছে, ইউ কি সেকেন্ড পার্সন থাকলে কি অবজেক্ট অনুযায়ী, তাহলে অবজেক্ট কি সাউন্ডস, তাহলে এটা কি ইউটা কি সাবজেক্টিভ ফর্মে আছে, তো সাবজেক্টিভ ফর্মে থাকলে কি হবে, সাউন্ডস অনুযায়ী দে হয়ে যাবে, বাট দে। এরপরে দেখো মাস্ট থাকলে কোনো পরিবর্তন হয় না, যে মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট, আর কোনো পরিবর্তন হবে না, মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট হয়ে গেল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য পয়েন্ট ইজ দ্যাট তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি ভালোভাবে মানে শিখতে পারবে, আসলে শেখাটাই তো মূল। তুমি কি শুধু পরীক্ষায় পাশ করতে চাও, না তোমার কোয়ালিফিকেশনটাকে গেইন করতে চাও, তো নিজেকে যোগ্য করে গড়ে তুলতে চাও? অবশ্যই তোমার উত্তর হবে যে যোগ্য করে গড়ে তুলতে চাও। আর যোগ্য করে গড়ে তুলতে চাইলে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, এর বিকল্প আর কোনো রাস্তা নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো এর জন্য দেখো আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার, যেখানে সুন্দরভাবে এই যে ফাইন করে তোমাদের জন্য ট্রান্সলেট করে দেওয়া আছে, বইটা কালেক্ট করে নিলে তোমরা অনেক মজা করে প্র্যাকটিস গুলো করতে পারবে।